কমিটির পক্ষ থেকে বোটঘাট থেকে মিছিল করে বসিরহাট থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অটো চালকদের। গত দুদিন আগে ঘোচাডাঙ্গা সীমান্ত রোডে দুই অটো চালককে টোটো চালক বেধড়ক মারধর করেছিল। তার প্রতিবাদে আজ বুধবার বসিরহাট সমন্বয় অটো চালকদের পক্ষ থেকে বেআইনি টোটো চালকদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবিতে আজ বসিরহাট বোটঘাট থেকে ইট ইন্ডিয়া রোড ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বসিরহাট থানার সামনে এসে বিক্ষোভ দেখায় এবং রাস্তার উপর বসে পড়ে। অটো চালকদের দাবি, তাদের রুটে লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কাগজপত্র আছে, অথচ তারা মার খাচ্ছে অন্যদিকে টোটো চালকদের কাছে। তাদের কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও কিভাবে এরা বেআইনি টোটো চালাচ্ছে এবং অটো চালকদের ধরে মারধর করছে। তারই প্রতিবাদে আজ অটো চালকরা বসিরহাট থানার সামনে ইট ইন্ডিয়া রোড অবরোধ করে রাস্তার উপর বসে পড়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন বসিরহাট থানার আইসি ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তাদের বিষয়টা মেটানোর চেষ্টা করছে। আমরা শুনে নেব বসিরহাট থেকে ঘোচাডাঙ্গা অটো ইউনিয়নের সেক্রেটারি পরিমল গাইন এই বিষয় নিয়ে কি বলছেন এবং অটো চালকরা কি বলছেন। হচ্ছে আজকে আমাদের এই জায়গায় আসার কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমরা টোটো আমাদের অবৈধভাবে চলছে এবং আমাদের বৈধ গাড়িগুলোর কাগজপত্র আছে, তারা মার খাচ্ছে। অতএব প্রশাসন কিছু ভুরুক্ষেপ নিচ্ছে না, কোনো দিকে কোনো কাজ করছে না, যার জন্য আজকে আমরা মার খেয়ে আজকে এই জায়গাটা আমরা আসতে বাধ্য হয়েছি। আজকে আমরা এই জায়গাটা বাধ্য হয়েছি যাতে আমাদের শুরু হয় পুরোনো দিনে যেন আমরা সুস্থভাবে চলতে পারি, তার শুভেচ্ছা চেতেছি। আমরা অটোমেটিক একটা জিনিসের জন্য আমরা এসেছি, যাতে টোটোটা নির্দিষ্টভাবে চলুক, তাদের রুট দিক সরকার নির্ধারিতভাবে চালাক, আমাদের এইটাই বক্তব্য। দুটো ছেলেকে মারধর করেছে, তারা ইঞ্জিও হসপিটালে ভর্তি ছিল, প্রশাসক দেখে এসছে, এখনও কলকাতায় তাদের ভর্তি করানো হয়েছে, তারা এখনও অসুস্থ আছে, এখনও আমাদের আসামি তুলিনি, তার জন্য আমরা আজকে প্রতিবাদ করছি। টোটোওয়ালারা অটোকে মেরেছে, বৈধ অটোকে মেরেছে টোটোওয়ালারা, আমরা সব জানিয়েছিলাম, কিন্তু আমাদের কেস এখনও নেন, আমাদের অভিযোগ নেননি, বা আমরা এসছি যাতে আমাদের অভিযোগটা নেয়, আসামিকে অ্যারেস্ট করে, এর জন্য। আমাদের প্রায় আপনার 800 অটো আছে, সবাই মিলে আমরা আজকে এসছি। আমাদের টোটাল সমন্বয়ে 21টা রুট আছে, বসিরহাট সমন্বয়ে 21টা রুট আছে। আমরা 21টা ইউনিয়নের শ্রমিক সব এখানে আমরা হাজির হয়েছি। হ্যাঁ, আমার নাম পরিমল ভাই, আমি সমন্বয় সেক্রেটারি। সেই 21টা সংগঠন থেকে আমরা এখানে মানে এসছি খুব তড়িঘড়ি, কালকে আইসি আমাদের ডেকেছিলেন। ঠিক আছে, আপনার পদ কি আছে এই টোটো ইউনিয়নে? হ্যাঁ, অটো ইউনিয়নের পদ কি আছে? আমি একজন ভাইস প্রেসিডেন্ট। আমি সমন্বয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। 1900 থানাও আমরা করতে আসিনি, আমরা এসেছি থানায় স্যারের কাছে যে আমাদের যেহেতু আমি যে লিখিত একটা আবেদন করেছিলাম, আমাদের ছেলেদের মেরেছে টোটোওয়ালারা, 20খানা ছেলে এক জায়গায় হয়ে দুটো অটোওয়ালার মেরেছে প্রচণ্ডভাবে, তারা হসপিটালে ভর্তি ছিল, এখন আছে, তাদের খুব বাজে অবস্থা। স্যারের কাছে প্রতিবার এসেছি, স্যার এই ব্যাপারটা আমরা দেখুন, বলছে আমরা আজকে 11টার সময় মিটিং করব, কিন্তু আমরা যে রুটে গাড়ি চালাই প্রত্যেকটা রুটের পারমিট আছে, তারপর টোটোওয়ালা যে হারে আমাদের মারধর করছে, আমরা সেখান থেকে প্যাসেঞ্জার নিতে পারছি না। আমাদের যেখানে স্ট্যান্ড আছে সেখান থেকে জোর করে আমাদের কাছ থেকে ওরা জোর করে ছিনে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে, প্রতিবাদ করতে গেলে আমরা মার খাচ্ছি। আপনাদের টোটোটা কেন সমাধান করতে পারছেন না আপনারা? এই ব্যাপারে আমি হাইকোর্টে কেসও করেছি, আমার পুলিশ প্রশাসনকে বহুবার আমি চিঠি করেছি, চিঠিও আছে, আমরা যদি দেখতে চান আমি দেখাবো, আমার কাছে সমস্ত লিপি আছে, আমি সঙ্গে করে নিয়ে এসেছি, যদি আপনারা বলেন আমি দেখাচ্ছি। এবং আমরা একটা রুটে হাইকোর্টে জিতেওছি, জাহাঙ্গীরের রুট, এই যে আমাদের উনি একটা রুটের সেক্রেটারি, উনি এখানে সঙ্গে আছেন, এবং আমরা আইনি পদক্ষেপ নেবো যাতে আমরা আগামী দিনে আমরা সুস্থ অটো চালাতে পারি। অভিযোগ কেন নিচ্ছে না? অভিযোগ নিচ্ছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। আমরা বারবার জানাচ্ছি, আমি এসডিওকে জানিয়েছি, আরটিওকে জানিয়েছি, আরটিও আমার কাছে সমস্ত কপি আছে, প্রত্যেক মাসে আমি কপি আমার কাছে আছে, রিসিভ করে আমরা যদি দেখছেন আমি দেখাতে, আমার কাছে সঙ্গে আছে। বৈধ, একদম বৈধ, টোটাল গাড়ির ট্যাক্স, ইন্স্যুরেন্স, টোটোগুলো অবৈধ, কোনো কিছু নেই, সবাই জানে, কোনো কাগজপত্র নেই। হ্যাঁ, তৃণমূল সংগঠন সবাই আইএনটিটিউসি, তৃণমূল সংগঠনের আমরা সবাই। টোটো আইএনটিটিউসি, এটাও আইএনটিটিউসি, কেন আপনারা মিটতে পারছেন না? এটা তো আমরা বারবার দাবি করছি লিডারদের কাছে, লিডাররা না মেটালে প্রশাসন যদি না করে আমরা কী করবো? তাহলে এটা বলা যেত, এটা আমি কী করে বলবো? আমি আমাদের যে ন্যায্য দাবি আমরা চাইছি, আমরা যে রুটে গাড়ি চালাই, এখানে 21খানা ইউনিয়ন এসছে, সেসব রুটের মধ্যে যেন বেআইনি গাড়িটা না চলে, আমরা চালাতে পারছি না অরিজিনালি। যারা আপনাদের আক্রমণ করছে টোটো, তারা কোন শ্রমিক সংগঠন? তারা নদীর ওপারে বাড়ি,
কোন সংগঠন বলতে পারবো না আমরা, সংগঠন আর বলতে হবে কোনো সংগঠন আছে কিনা আমরাও জানি না, কিন্তু আমাদের বৈধ আমার নাম পরিতোষ সরকার। আমরা দীর্ঘদিন ধরে এই টোটো অটোর একটা সমস্যা চলছে। অবৈধ টোটো, যাদের কাগজপত্র নেই, এআরটিওর পারমিশন নেই, আরটিওর পারমিশন নেই, তারা এই বৈধ অটোর উপরে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে যে একটা অটো একটা সুনির্দিষ্ট রুটে চলে, 8 কিলোমিটার, 7 কিলোমিটার, 6 কিলোমিটার, আমরা সেইভাবে পারমিট নিয়ে, আরটিওর পারমিট নিয়ে আমরা চালাচ্ছি। কিন্তু তার উপরে লাগাতার অনবরত প্রত্যেক দিন 10টা 20টা করে নতুন টোটো জন্ম নিচ্ছে, যাদের কোনো রুটের বৈধতা নেই, যাদের কোনো কাগজপত্র নেই। আমরা তার জন্যে একদম তলানিতে, আমাদের আয় ইনকাম তলানিতে ঠেকে গেছে। এটার প্রতিবাদ করায় ঘোড়াডাঙ্গা 3 দিন আগে ঘোড়াডাঙ্গার দুটো ছেলে প্রতিবাদ করায়, তাদের ওপরে টোটোওয়ালারা অকথ্যভাবে মারধর করে, যে মারধরের জন্য তারা এই 3 দিন ধরে হসপিটালে ভর্তি আছে। আমরা থানাতে এফআইআরের জন্য এসেছিলাম, থানায় এফআইআর কপি আমরা অ্যাপ্লিকেশান দিয়েছি, কিন্তু থানায় অ্যাকসেপ্ট এখনও করিনি, আসামি ধরিনি। তাই আমাদের আজকে পথে নামা, যাতে আমাদের বৈধ অটো রুটের ওপরে টোটোটা যেন নিয়ন্ত্রণ হয়। আরটিওর পারমিশন নিয়ে যদি টোটো চলে আমাদের আপত্তি নেই, কিন্তু তার তো একটা সুনির্দিষ্ট গাইডলাইন আছে, সরকারের গাইডলাইন। উইদাউট গাইডলাইনে এই যে টোটো পরিষেবা চালাচ্ছে, তাতে আমাদের জীবন জীবিকা একদম তলানিতে ঠেকেছে, যার জন্যে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। বসিরহাট থানা থেকে ক্যামেরায় জগন্নাথ সাহার সাথে আমি আফরা আহমেদ, খবর এখন বাংলা।